আমিরাতে ড্রাইভিং লাইসেন্স যেন সোনার হরিণ। উন্নত জীবনযাপন কিংবা রুটি রুজির আশায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মানুষজন পাড়ি জমাচ্ছেন মুসলিম বিশ্বের উন্নত শীর্ষ দেশ সংযুক্ত আরব আমিরাতে। নানা প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে অনেকেই এখানে ড্রাইভিংয়ের আগ্রহ দেখান, কিন্তু অত্যন্ত দক্ষ এবং পরিপূর্ণভাবে গাড়ি চালাতে না পারলে দেওয়া হয় না ড্রাইভিং লাইসেন্স। তবে যদি আপনার বাংলাদেশের গাড়ি চালানোর লাইসেন্স থাকে তাহলে আপনি পাবেন বাড়তি সুবিধা। সহজ বলতে গেলে, যদি আপনার কাছে আপনার দেশের কোনো লাইসেন্স থাকে বা অন্য কোনো দেশের লাইসেন্স থাকে, তো আপনার এখানে একটু সহজ হয়। সেটা হলো যে আপনার যে ক্লাসগুলি দেয়, অনেকগুলি ক্লাস থাকে, তো ওই ক্লাসের থেকে কিছু ক্লাস কম হয়ে যায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় নাগরিক এবং ভারত ও পাকিস্তানের চালকদের চেয়ে ভালো গাড়ি চালান বাংলাদেশি চালকেরা। এখানে বাংলাদেশি ড্রাইভারদের রয়েছে অন্যরকম মর্যাদা। দেশটিতে ড্রাইভিং লাইসেন্স পেতে কিছু প্র্যাকটিক্যাল এবং কিছু থিওরিটিক্যাল ক্লাস করতে হয়। পর্যায়ক্রমে কয়েকটি ধাপে পরীক্ষায় পাশ করে ড্রাইভিং লাইসেন্স পেতে হয়। ফাইলটা ওপেন করবে, আপনার এমিরেটস আইডির মাধ্যমে ফাইলটা ওপেন করবে। ওপেন করার পরে আপনাকে আই টেস্ট, মানে চক্ষু পরীক্ষার জন্য আপনাকে মেডিকেল পাঠানো হবে। আপনার চক্ষু পরীক্ষা হওয়ার পরে ওটার রেজাল্ট আসবে। রেজাল্ট আসলে ওরা আবার নতুন করে ফাইল আপডেট করে আপনাকে পাঠাবে থিওরি টেস্টের জন্য। যখন আপনি থিওরি টেস্ট পাস করে ফেলবেন, থিওরি টেস্ট করে পাস করার পরে আপনি ওদের কাছে যখন আপনি রিপোর্টটা দিবেন যে আমি থিওরি পাস করছি, এখন আমার আগে কি কাজ, তখন ওরা যে ড্রাইভিং স্কুলগুলি আছে ওরা আপনাকে বলে দিবে এর পরের ধাপ বা পরের স্টেপ কিভাবে কি করতে হবে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাতের লাইসেন্স হাতে পেলে এই লাইসেন্স দিয়ে পৃথিবীর 62টিরও বেশি দেশে গাড়ি চালাতে পারবেন। এই লাইসেন্সটা ইন্টারন্যাশনালি 62 কান্ট্রি, মানে 62টা কান্ট্রিতে এই লাইসেন্সটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই লাইসেন্সটা খুবই শক্তিশালী এবং খুব পাওয়ারফুল। সংযুক্ত আমিরাতের যে লাইসেন্সটা, ড্রাইভিং লাইসেন্সটা, এটা অনেক পাওয়ারফুল লাইসেন্স, অন্যান্য দেশের থেকে অনেক পাওয়ারফুল। মধ্যপ্রাচ্যে 1971 সালের ডিসেম্বরে জন্ম হয়েছিল এক নতুন দেশের, যার নাম সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের সাথে একই বছর এবং একই মাসে স্বাধীনতা অর্জন করা দেশটির যে পরিবর্তন এবং উন্নয়ন তা সত্যি অকল্পনীয়। মুসলিম বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম শীর্ষ দেশ। বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাত 31তম দেশ। অথচ একটা সময় দেশটির প্রধান প্রদেশ আবুধাবির উপকূল একসময় ছিল মৎস্যজীবীদের গ্রাম।